থেকে পরীক্ষাতে পেয়ে যাবেন। প্রথমে বলা হচ্ছে একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান, কোণটির মান কত? আপনি তখন মনে করবেন না যে সম্পূরক কোণের মান তেমনি আমরা জানি 180°, ঠিক আছে, কিন্তু এর অর্ধেকের মান বের করতে পারে না, অর্ধেকের সমান। এখানে বলছে অর্ধেকের সমান, তখন আমাদেরকে প্রথম কাজটা করতে হবে কোণটি কত, তাই আমরা ধরলাম কোণটি এক্স, তাহলে সম্পূরক কোণটি হবে, যেহেতু দুটি কোণের সমষ্টি হবে 180°, ঠিক আছে, দুটি কোণের সমষ্টি মানে 2x। তো আমরা প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে হচ্ছে এক্স প্লাস 2x সমান, মানে একটা কোণ মিলে দুটো কোণ মিলে আমাদের দুটি কোণের সমষ্টি হবে 180°, ঠিক আছে। তো সমান আমরা 2x আর x 3x, আমরা ডাইরেক্ট x সমান লিখে ফেলি, 3 নিচে পাঠিয়ে দিব, 3 6 18 মানে 60, ঠিক আছে, 3 দিয়ে কাটে 3 4 সমান 60, অর্থাৎ এই 60°, এটা হচ্ছে আমাদের রেজাল্ট, ঠিক আছে। আপনারা 180 অর্ধেক ধরলে হবে না, এটাও মান না, হ্যাঁ, এখানে বলছে অর্ধেকের সমান, কোনটির মান কত, তাহলে একটা মান হচ্ছে এক্স, আর সম্পূরক কোণের জন্য আমরা যেহেতু দুটি কোণের সমস্যা 180 হবে, যেন 2x যুক্ত হয়েছে, তখন 3 দিয়ে কাটাকাটি করলে আমাদের 60° আসবে। অনেকে 90 দিয়ে 180 মনে করবে, সেটা না, ঠিক আছে, আমাদের রেজাল্ট হবে 60°। দেন পরবর্তী প্রশ্ন হচ্ছে একটি চতুর্ভুজের 4টি কোণের অনুপাত 1:2:2:3, 4টি দেওয়া আছে, বৃহত্তম কোণের মান কত? তো এইরকম যখন দেওয়া থাকবে, আমাদের প্রথম কাজ হচ্ছে, আর একটা কথা, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360°, এটা মনে রাখতে হবে, 4 কোণের সমষ্টি 360°। তো তাহলে আমরা অনুপাতের রাশি যোগফলগুলো দেখব, 1 + 2 + 2 + 3, 4 7 8, অনুপাত রাশির যোগফল হচ্ছে 8। তো আমাদের বলছে বৃহত্তম কোণের মান বের করতে, সুতরাং বৃহত্তম কোণ সমান, বৃহত্তম কোণ হবে আমাদের, আপনি এভাবে লিখতে পারেন 3/8, যেহেতু বৃহত্তম কোণ 3 গুণ 360, এভাবে লিখতে পারেন, বা 360 আগেও লিখতে পারেন। তাইলে আমরা যদি কাটি, 8 দিয়ে কাটলে আমাদের এবার বলেন 3 আর 24 32, 32, তাইলে আমাদের এখানে আছে আমাদের আরো 4 40, 5 40, তাইলে আমাদের 45, 3 গুণ 45, 3 45, 3 5 15 15 5 হাতে 1, 3 4 12 13, তাহলে আমাদের 135°, 135° আমাদের রেজাল্ট, ঠিক আছে। দেন বলছে 55° কোণের পূরক কোণ কত? দেখো আমরা জানি যে পূরক কোণের মান কত, আমরা জানি পূরক কোণ মানে 90°, পূরক কোণ হচ্ছে 90°, ঠিক আছে। তো দেন আমাদের এখানে বলছে 35° কোণে জাস্ট 55 কোণের মান হচ্ছে, তাহলে আমরা জাস্ট আমি ইংলিশে লিখি 90°, আর এখানে জাস্ট 55° ম্যাচ করে দিলে আমাদের হবে, যা বের হচ্ছে 35°, আমাদের এই 35° হচ্ছে রেজাল্ট, আনসারটা হচ্ছে আমাদের 35°। নিচের কোন তিনটি কোণের সমন্বয়ে ত্রিভুজ আঁকা সম্ভব, ঠিক আছে। এখানে আমাদের একটা কথা বুঝতে হবে, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি মূলত আমরা জানি 180, কত, ত্রিভুজের 3 কোণের সমষ্টি, 3 কোণের সমষ্টি হচ্ছে 180, ঠিক আছে। আপনাকে 3টাকে যোগ করলে 180 হইতে হবে, ঠিক আছে। আপনার এখানে হচ্ছে 90 আর 60 হচ্ছে 150, আর 195, এখানে হচ্ছে 195, ঠিক আছে, হচ্ছে না, আমাদের 180 লাগবে। এ নাম্বার কাটা, বি নাম্বার হচ্ছে 45 × 90, 90 আছে 30, 120, এখানে হচ্ছে 120, এটা হচ্ছে না, তাহলে এখানে 35 আছে, আর 55 আছে, আর এখানে 60 আছে, তাহলে আমাদের হচ্ছে যে 150, এখানে হবে 150, তো এটা হচ্ছে না, তো আমাদের এখানে 48 আর 32 80, এখানে হচ্ছে 100, তাহলে এখানে এটার মানে 180 হয়ে যাচ্ছে।
তার মানে আমাদের হচ্ছে যে 48, 32, 100 এই তিনোটার সমন্বয়, এই তিনোটা কোণের সমন্বয়ে আমরা ত্রিভুজ আঁকতে পারবো, যেহেতু এটার মান হচ্ছে 180 ডিগ্রি। দেন পরবর্তীটা হচ্ছে একটি ত্রিভুজের দুইটি কোণের মান 45 ডিগ্রি আর 60 ডিগ্রি হলে অপর কোণের মান কত। তাই আমরা জানি ত্রিভুজের মূলত 3 কোণের সমষ্টি কত, সেটা আমাদের লাগতেছে 3 কোণের সমষ্টি আমরা তো জানি যে 180। তো দুইটা কোণের মান দেওয়া আছে, ঠিক আছে, এই দুইটা কোণের মান দেওয়া আছে, এই দুইটা কোণ আমরা ভাগ করে দিলে, যোগ করে দিলে তো হয়ে যাচ্ছে 45 আর 60। এই দানোটারটা 180 থেকে বিয়োগ করে রেজাল্ট বের হয়ে যাবে। তাহলে 180 মাইনাস, আর এখানে হচ্ছে আপনার 5 আর 4 আর 10, 105। 105কে যখন আমরা মাইনাস করে দিব, 180 105 গেলে আমাদের হচ্ছে 75%। এটা হচ্ছে আমাদের আনসারটা। হ্যাঁ, 75 বিষয়ের পূর্ণাঙ্গ অ্যানালাইসিস বিষয়ভিত্তিক ক্যাটাগরি সাজেশন, এটা 360 পাতার 4 পার্টে বিভক্ত। আমাদের ম্যাথ অংশ, ইংলিশ অংশ, সাধারণ জ্ঞানের সব পার্ট, বাংলা মিলে মোট 26টা শীট আছে আপনার। এখান থেকে বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন, এটিও, খাদ্য, স্বাস্থ্য 9 থেকে 20 গ্রেড সকল পরীক্ষা প্রায় 90% প্লাস কমন পাবেন ইনশাল্লাহ। তো আপনারা সবাই সাজেশনটা ফলো করে দেখবেন, এটা সর্বোচ্চ কমন উপযোগী একটা শীট। প্রতিদিন সবাই এটা অর্ডার করেন। আজকে